নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজ চলে এলাম একটা রেসিপি নিয়ে। আজ বানাবো রুই মাছের ঝোল, একটু অন্য স্টাইলে। আমি লবণ হলুদ মেখে মাছটাকে ভেজে নিচ্ছি। কড়াইতে তেল গরম করে এখানে বেটে নিচ্ছি আদা, কাঁচা লঙ্কা আর একটুখানি পেঁয়াজ দিয়ে আগে বেটে নেব। আপনারা চাইলে এর মধ্যে একটু রসুনও দিতে পারেন। একটু জল দিয়ে এটাকে আগে বেটে নেব আর মাছটাকে এদিকে ভেজে নেব। বাঙালির মাছের ঝোল মানেই হচ্ছে আলু দিয়ে মাছের ঝোল। আজকে মাছের ঝোলটা একটু অন্য টাইপের, তাই ভিডিওটা করলাম। মাছটাকে এবার ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে এসছে, এবার এটাকে তুলে নেব। আর এইভাবে আপনারা করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। আর যে মাছটা ছিল ওইটাকেও ভেজে নেব। কে কে মাছের মাথা খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। কিন্তু এই মাছটাও ভাজা হয়ে এসছে, এবার এটাকে তুলে নেব। এবার এই আলুগুলোকে ভেজে নেব, লাল লাল করে আলুগুলো ভেজে নেব। আর দেবো টমেটো বাটার মধ্যে দিয়ে, আর আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ ওইটাকে বেটে রেখেছি, ওইটাকে দিয়ে যে আলুটা ভেজে নিয়েছি প্রায়, এবার সাইড করে রেখে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বাটি নিয়ে, পেঁয়াজ বেশি বেটে দিলে না মশলাটা কেটে হয়ে যায়। এবার দিচ্ছি জিরে ফোড়ন, তেজপাতাটা এখানে দিতে ভুলে গেছি, পরে দিয়ে দেবো। এবার দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু ভালো করে ভেজে নেব। এটাকে ভালো করে কষিয়ে নেব। এবার আর টমেটোটাকে বেটে নেব। বড় একটা টমেটো নিয়েছি, এটাকে বেটে দেবো। আর তেজপাতাটা এখন দিলাম, দিয়ে মশলাটাকে আগের মশলাটাকে আগে ভেজে নেব। আদা কাঁচা লঙ্কাটা বেটে এবার এটাকে টমেটো বাটা দিয়ে লবণ হলুদ পরিমাণ মতো আর দেবো জিরে গুঁড়ো দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। পরিমাণ মতো ভাজা জিরে গুঁড়ো আর লঙ্কা দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। আপনারা চাইলে এই টাইমটা একটু টক দইও দিতে পারেন এর মধ্যে। আমি আজকে টক দইটা ব্যবহার করবো না, এইভাবেই কষাবো। দেখুন কড়াইতে লেগে এসছে, ছেড়ে যাচ্ছে, তার মানে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল, দিয়ে এটাকে ভালো করে ফুটতে দেবো। ফুটে এসছে, এবার দিয়ে দেবো মাছগুলো। দেখুন কালারটা কত সুন্দর এসছে। যত সবজি কষানো হবে মশলা ততই ভালো হবে, কালারটা ভালো আসবে। এবার মাছেরগুলো দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নামিয়ে নেবো। নামানোর আগে একটু গরম মশলা দেবো। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। মাছের ঝোলটা আমার রেডি হয়ে এসছে। এটা গরম ভাতে কিন্তু দুর্দান্ত লাগবে খেতে। ওর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। কেমন হলো অবশ্যই জানাবেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে আসি, টাটা, বাই বাই। রেডি আমার মাছের ঝোল বা কালিয়া, যাই বলুন না কেন।